কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু বাট ইটস ভেরি সারপ্রাইজিং যে আমাদের গ্রুপ মেসেজগুলো এগুলো লিক আউট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি এম্বারেসিং এটা আমাদের জন্য। কিন্তু বাট আই ডোন্ট নো এটা কে করছে বা কারা করছে, কিন্তু ইটস ভেরি এম্বারেসিং যে কোনো টিমের জন্য। কোনো কিছু বলিনি, কিন্তু আমরা যখন একত্রিত হব আমি অবশ্যই এটা নিয়ে তো আমরা আলাপ আলোচনা করবোই যে এই মেসেজগুলো অন্তপক্ষে লিক আউট হওয়ার কথা না, যেহেতু এটা আমাদের একান্তই ব্যক্তিগত একটা গ্রুপ এবং এই গ্রুপের মেসেজগুলো একেবারে হুবহু কপি হয়ে যাচ্ছে মিডিয়ার কাছে। এটা ইটস ভেরি এম্বারেসিং ফর আস। না, এরকম কোনো কিছু না আপনি যেগুলো বললেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন, প্লেয়াররাও সবাই আশ্বস্ত হয়েছেন যে ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন, এবং আমরা সেখানেই আমরা মানে অবস্থান করছি, এবং আমার কাছে মনে হয় যে এটা সম্ভব, এটা করাটা সম্ভব। এবং আমাদের টিম ওনারের পক্ষে থেকে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে ইভেন প্লেয়ারদের, তার আমরা সকলে আশ্বস্ত হয়েছি এবং তিনি করবেন ইনশাআল্লাহ। আমাদের 3 তারিখে যদি আমরা কোয়ালিফাই করি, 3 তারিখে ম্যাচ, এবং ম্যাচের আগে সেটা পরিশোধ করার কথা। তো আমরা সেই অপেক্ষায় আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সম্ভব এবং তিনি পেমেন্টটা করবেন। আমি আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না, বিকজ এটা কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে। এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, সে তেমনও কিছু নয়। আমি বিসিবির হয়ে কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি বিসিবি থেকে, সেটা যে আমার সব কিছু হয়ে যায়। এটা উচিত ছিল হয়তো তাদের পেমেন্টটা করা, কিন্তু তারা করেনি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সাথে গতকালকেও রাত্রেবেলায় টিম ওনারের সাথে কথা হয়েছেন, তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সট পেমেন্টটা প্লেয়ারদের যেদিন পেমেন্ট হবে সেদিন আমার পেমেন্টটাও তিনি করবেন। তো আমিও সেই আশায় আছি। আমার কাছে এটা মনে হয় না, কারণ বিদেশি প্লেয়াররা কিন্তু মুখিয়ে থাকেন যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে, বড় একটা পারিশ্রমিকের জায়গা এখানে। তো কেউ চায় না যে একটা বড় পারিশ্রমিক ছুটে যাক। হয়তো আপনার যে সিচুয়েশনটা হয়েছে, হয়তো একটা তিনি মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে তারা আসবে না, এমনটা নয়। হয়তো আমরা সামনের বারে বিপিএল আরও বড় বড় বিগ নেমসও দেখতে পাবো, ফরেন প্লেয়ারদের। তো আমি বিশ্বাস করি তারা খেলতে অবশ্যই আসবেন। এখানে পারিশ্রমিক একটা বড় অঙ্ক একটা টাকা যেখানে তারা পান, অবশ্যই আসবেন তারা। আর দেখুন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু বাট আমি বিশ্বাস করি যে যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন, অনেক কমিটমেন্ট হয়তো তিনি রাখতে পারেননি, কিন্তু বাট ডিলে হয়েছে। কমিটমেন্ট তিনি রেখেছেন, কিন্তু বাট ডিলে হয়েছে। যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে, আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব। এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গুছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার, অবশ্যই দিয়ে দেবেন আশা করি। ঢাকায় অবস্থানরত যে প্লেয়ারগুলোর মধ্যে আছে, ইভেন আমি নিজে আমি হোটেল আজকে চেক আউট করেছি, এবং প্লেয়ারদের মধ্যে আছেন জিশান আলম আছেন, বিজয় আছেন, যারা আপনার বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন, এবং তারা বাসায় গিয়েছেন। হোটেল ছাড়েনি, কিন্তু তার বাসায় গিয়েছে। আমি নিজে প্রথমত খুব সারপ্রাইজ যে এটা নিয়ে এত বড় একটা নিউজ হয়েছে। এই কারণে আমি বলছি যে আমাদের টিম থেকে কিন্তু বলা হয়েছে প্লেয়ারদের যে আমাদের আগামী 5 দিনে কোনো ম্যাচ নেই, কোনো প্র্যাকটিস সেশন নেই। এই জন্য 3 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল, এবং বলা হয়েছিল পাশাপাশি যে যারা ঢাকায় অবস্থান করে তারা চাইলে তারা বাসায় গিয়ে তারা রেস্ট নিতে পারে, চেক আউট করতে পারে। এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আমরা ডেট দিয়েছি, তোমরা চাইলে তোমরা ফেব্রুয়ারিতে 1 তারিখে চেক ইন করতে পারো। আর রাদার দেন আমাদের ঢাকার বাইরের যারা প্লেয়ার আছে, এরকম অনেক প্লেয়ার আছেন যারা রাজশাহীর 5 জন আছেন, সাতক্ষীরার একজন আছেন, রংপুরের একজন আছেন, কক্সবাজারের একজন আছেন। তারা কিন্তু সকলে হোটেলে অবস্থান করছেন, তারা কিন্তু যায়নি, বিকজ তারা ঢাকায় তাদের বাসস্থান ব্যবস্থা নেই, এই কারণে তারা হোটেলেই আছেন। পাশাপাশি বিদেশি প্লেয়াররাও কিন্তু হোটেলেই আছেন। শুধু যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে, যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট